সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা বহুদিন আগে কয়েকটি ভিডিও করেছিলাম যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সুভাড্ডার যে খাল রয়েছে সেই খালটি ময়লার স্তূপে পরিপূর্ণ। এরকম ভিডিও আমরা কয়েকটি ভিডিও ইতিমধ্যে আমরা করেছি। তো আমাদের ভিডিও সরকারের নজরে এসেছিল, তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম যে গভর্নমেন্ট ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে এখানে কাজটি শুরু হয়েছিল। তো ভালোই কাজ চলছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে এখানে কাজটি বন্ধ আছে। কাজের এখানে আপনারা লক্ষ্য করছেন যেখানে রড এখানে পড়ে আছে, বালুর বস্তা পড়ে আছে। যদি দেখানোর চেষ্টা করি, কিন্তু কাজের কোনো খবর নেই। এখন কাজ স্থগিত আছে। ময়লার স্তূপিত আবার জমে গেছে, কাজ কিন্তু হচ্ছে না, এখন কিন্তু কাজ নাই। তা আমরা আমাদের ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে কাজটি কেন থেমে আছে, কার ইশারায় কাজটি থেমে আছে আমরা জানতে চাচ্ছি। আমাদের কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই এর প্রতিবাদ জানাবেন, অবশ্যই তদন্ত হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এই কাজটা কিন্তু বিএনপি সরকারের না, এই কাজটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের নেতৃত্বে অর্থাৎ উপদেষ্টাদের মাধ্যমে কিন্তু এই কাজটা শুরু হয়েছিল সেই 5 আগস্টের পরে। কিন্তু এখন কাজটা কেন থেমে আছে, এটা কোনো চক্রান্ত আছে কি না, বা এটা কোনো আবার ষড়যন্ত্র হয়েছে কি না যে কাজটা থেমে আছে, আপনারা দেখাচ্ছি। যে এই দেখেন যে এই যে এখানে যে খাল, এটা কিন্তু খাল, এটা সুভাড্ডার যে খাল, এটা কিন্তু ময়লার স্তূপে পরিপূর্ণ। কাজ কিন্তু হয়েছিল, কিন্তু এখন সেই কাজটা বন্ধ আছে। এখানে কিন্তু কাজ হতো। আপনাদের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সুভাড্ডার যে কদমতলী গোলচত্বর, কেরানীগঞ্জ দক্ষিণ থানার যে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর থেকে হাতের দক্ষিণ দিকে অর্থাৎ ইকুরিয়া হাসনাবাদ যে রোডটি রয়েছে, অন্যদিকে মাওয়া বা আবদুল্লাপুর যাওয়ার যে রোডটি রয়েছে, তো আমরা ঠিক কদমতলী থেকে হাতের পূর্ব পাশে যে রাস্তাটি, কদমতলী থেকে হাতের দক্ষিণ দিকে যে রাস্তাটি অর্থাৎ হাসনাবাদ যাওয়ার যে রাস্তাটি, সেইখানে যে ঝাউবাড়ি যে ব্রিজটা, সেই ব্রিজে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে কিন্তু গোলাম বাজার, তো পিছনে সুভাড্ডা। তো যাই হোক, আমরা এই ঝাউবাড়ি যে ব্রিজটা সেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো এখানে দেখানোর চেষ্টা করছি যে এই যে কাজটা বহুদিন যাবৎ এই কাজটা এখন স্থগিত বা কাজটা নাই। যে শ্রমিকরা এখানে কাজ করত সেই শ্রমিকরা কিন্তু এখন আর কাজ করছে না। সেই এখানে যে মালপত্র বা মেশিন যন্ত্রপাতি ছিল, ভেহিকল ছিল, এখানে কিন্তু সেই কাজটা, সেই যন্ত্রপাতিগুলো নেই। তার মানে কাজটা কিন্তু একদম স্টপ হয়ে আছে। তো এই খাল যে একটা ফোয়ারা হবে, একটা লেকের মতো হবে, ঢাকা শহরে যে লেকে মানুষ সৌন্দর্য, পাশে মানুষগুলো হাঁটাচলা করবে, পানির ফোয়ারা বয়ে চলবে, একটা অন্যরকম দৃশ্য আমরা দেখতে পারবো। সেই অপেক্ষা কিন্তু আমরা ছিলাম, কিন্তু এখন কিন্তু কাজটা বন্ধ। ঈদের কিন্তু যদি আপনারা বলে ঈদের ছুটি না, ঈদ কিন্তু এখনও অনেক সামনে। আমরা বহুদিন যাবত দেখছি যে এই কাজটা বন্ধ আছে। তো যার কারণে আপনাদেরকে আমি লাইভ ভিডিওটি করছি, ওই জন্য যে আপনারা মনে করতে পারেন যে আমরা ভিডিওটা কবে করেছি, আমরা হয়তো সেই ভিডিও ছাড়ছি। আমরা এখন লাইভ করছি, এই জন্য এখন কিন্তু কাজটা স্থগিত। এই রড পড়ে আছে, কোনো মেশিন নেই, কোনো শ্রমিক এখানে কাজ করছে না, বহুদিন যাবত এই কাজটা বন্ধ আছে। তা আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের যদি দেখাই যে এই যে সামনে কিন্তু কদমতলী গোলচত্বর, যে সামনে কিন্তু কদমতলী গোলচত্বরটি, এই পাশে হাতের ঠিক ডান পাশে যদি দেখাই সেখানে ঝাউবাড়ি, এই যে সুভাড্ডার যে খাল, এই পাশে কিন্তু আমার যে অর্ধসমাপ্ত যে বৃষ্টি বা ওভার বৃষ্টি রয়েছে সেটা কিন্তু এখনও অর্ধসমাপ্ত, সেটা কিন্তু কাজটি হয়নি। এই কাজটা কিন্তু আমলি বন্ধ ছিল। এখানে একটা বিশাল জ্যামের হয়ে থাকে। তো আমরা দুটো বিষয় নিয়ে কথা বলছি। মূলত আমরা সুভাড্ডার খাল নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি যে ওভার ব্রিজটা করার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। তো সব মিলিয়ে এই যে বিষয়গুলো আছে,
এগুলো দ্রুত সমাধান করা দরকার, দ্রুত কর্তৃপক্ষের নজর আসা দরকার, যে কোনো কারণে যেন। আমরা লক্ষ্য করছি ইদানিং যে অনেক কিছু সরকার করে, সরকারি দলীয় লোকেরা করে, করার পরে উঠে দেয়। যেমন আমরা দেখি যে হকারদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে, উঠানোর পরে তাদের মতো করে যারা উঠাচ্ছে তারাই আবার পরবর্তীতে তাদেরকে আবার বসাচ্ছে তাদের মতো করে। এখন হয়তো টাকা খেয়ে বা কার্ড দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে তাদেরকে আবার সেখানে বসানো হচ্ছে। আমরা এরকম তথ্য আমাদের কাছে আছে। তো এখন এই কাজটা কি সেরকম বন্ধ করা হয়েছে কিনা, যে কাজটা বন্ধ করা হোক, পরবর্তী তাদের মতো করে তারা আবার এই খাল খনন বা সুবাড্ডার খাল আবার খনন করবে তাদের মতো করে, তাদের প্রজেক্ট দিয়ে, এরকম কোনো চিন্তাভাবনা আছে কিনা আমরা জানি না। তো যদি থাকে তাহলে সেটা কিন্তু জনগণ মেনে নেবে না, জনগণ কিন্তু এর রুখে দাঁড়াবে। এই জন্য এই কাজটা যে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের আমলে ছিল, তারাই বাজেটটা পেশ করেছে, তারাই কিন্তু এই কাজটা শুরু করেছিল। এখন কারো বন্ধ করার সুযোগ নেই, সেই কাজ চলবে। এই কাজটা যে পর্যন্ত সমাধান হবে, বর্তমান সরকার যে আছে তারা হয়তো দেখাশোনা করবে, খোঁজখবর রাখবে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে যদি এটা ভিন্নতা হয় তাহলে কিন্তু জনগণ মেনে নেবে না। ধন্যবাদ সকলকে, আপনারা সচেতন হবেন। সুবাড্ডার খাল এটা লেকে পরিণত হবে, আমরা সেই অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।